হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। তো আজকের ব্লগটা হচ্ছে রবিবার দিন ব্লগ। তো তোমরা তো সবাই জানো আমি বঙ্গাইগাঁওতে এসেছি। তো রবিবার দিন তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি, মা, পূজা আর আমাদের 2 বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি আমাদের চেনা পরিচিত এক দিদির বাড়িতে। মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সে চেনা পরিচিত। তো সেই বঙ্গাইগাঁওতেই তার বিয়ে হয়েছে। তো আমার শ্বশুরবাড়িতে নাকি তার সঙ্গে খুব ক্লোজ ছিল। তো এতদিন তো তাকে দেখিনি, কোনো শুধু নাম শুনেছি তার। তো আজকে তার বাড়িতে চলে যাচ্ছি। তো কারো বাড়ি যাওয়ার আগে আমাদের ইন্ডিয়ান ট্রেডিশনাল মিষ্টি নিয়ে যাওয়া, তো তাই মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে ওই দিদির বাড়িতে চলে যাচ্ছি। তো পিসি যেতে পারেনি, পিসির একটু অসুবিধা ছিল আর নানান কাজও ছিল পিসি। তো সেই কারণে কিন্তু আমরা প্রায় 5টা থেকে 5:15 মতন বাজছে এখন, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো পিসির বাড়ি থেকে একটু ব্যাকওয়ার্ড সাইডে দিদির বাড়িটা, তো তাই একটু যেতে আমাদের একটু সময় লেগেছে। তো যাই হোক, তারপরে ওই দিদিকে ফোন করলাম, দিদি ফোন করে এসে আমাদেরকে নিয়ে গেল। তো খুব ভালো দিদি, ওই দিদিকে এক দেখায় আমার মেজো ননাসের মতন লাগছে। একদম আমার মেজো ননাসকে তোমরা যারা যারা দেখেছো তারা তো জানো, গোপাদির মতন একদম লাগছে। এই দিদির বাড়িতে এক মনসা মন্দির আছে, এই মনসা মায়ের দর্শন তোমরা সবাই করে নাও। এই মনসা মা নাকি ভাদ্র মাসে পূজা হয়। আর যেই দিদির কথা বলছিলাম, এই যে সেই দিদি। কারণ প্রথম তার সামনে আসছি, একটু ভিডিও করব কেমন লাগে না, তাই একটু আড়াল করেই ভিডিওটা করছিলাম। তো এই দিদির বাড়িতে এই যে ঢুকে যাচ্ছি। তো অনেক বড় বাড়ির এলাকা, সবাই তারা একসাথেই থাকে। তো দিদি আর জ্যাম্বু বেশ ভালো, খুব ভালো লেগেছে আমার। মানে প্রথম দেখায় যে কোনো মানুষ এত ভালো হয় আমি মানে সত্যিই না আসলে বুঝতে পারতাম না। তো দিদির চারিদিকে যে চারিপাশে ওরা থাকে, মানে দিদির দিদির মানে ভাড়াটিয়ে ওদের বাড়িটা আমাদেরকে ঘুরে দেখাচ্ছিল। তো এই যে দিদি আগে আগে যাচ্ছে, মার সঙ্গে কথা বলছে। তো আমাদের বাচ্চাগুলোও যাচ্ছে। তো দিদি চলো দিদির ঘরে উঠি, ঘরে উঠে দিদির ঘরটা তোমাদেরকে দেখাই। এই দিদিকে দেখা আর আমার মনে হলো আমি আমার মেজো ননাসকে দেখছি, মানে সেম। তাদের মানে কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের চালচলন মানে 80%ই মেলে। তো মনে হয় যে 2 বোন। আমি মাকেও বলছিলাম, মানে আমার শাশুড়িমাকেও আমি বলছিলাম, কী গো মা, এরা তো মনে হচ্ছে বোন। কয়েকে হ্যাঁ, এরা ছোটোর থেকে একসাথে থাকতো, তো তাই এদের অনেক বিহেভিয়ারটাই একই রকম বলে। সত্যি আমিও নিজের চোখে না দেখলে হয়তো বুঝতাম না, সত্যি তাদের বিহেভিয়ারটা কিন্তু একই রকম। আর মেজদি, তুমি যদি আমার ব্লগটা দেখো, আশা করি তোমার ব্লগটা ভালো লাগবে। তোমার এত দিনের ক্লোজ ফ্রেন্ড বা বেস্টি ছিল তাকে দেখে। হ্যাঁ, হয়তো তোমার তার সঙ্গে ভিডিও কলিংয়ের কথাও হয় বা ফোনেও কথা হয়, কিন্তু ভিডিওতে হয়তো এরকমভাবে তাকে তো দেখোনি। তো এই যে তাকে দেখে নাও। তো মেজদি তো অনেকটা দূরেই থাকে, প্রায় শিলিগুড়ি থাকে, আর দিদি থাকে আসাম। তো অনেকটা ডিস্টেন্স। তো এই 2 বান্ধবীর খুব কমই দেখা হয়, মানে দেখা হয় না বললেই চলে। হয়তো দিদি যখন আমাদের বাড়িতে আসে তখন এই দিদি আসে না, এই দিদি আসলে ওই দিদি আসে না, মানে এরকম হয় ব্যাপারটা। এই তো দিদির ঘরে ঢুকে পড়লাম। বেশ সুন্দর সাজানো, দিদি সাজানো গোছানো ঘর, বেশ ভালোই লাগলো দেখে। দিদির একটা ছেলে আর একটা মেয়ে আছে, ছেলে মেয়েগুলো খুব ভালো। আর এই যে দিদির বেলকনির এই সাইড থেকে দেখো পাহাড় দেখা যাচ্ছে। এটা পাহাড়টার নামটা কি জানি বলেছিল জানবো, মনে নেই। কিন্তু যাই হোক, আর মনে নেই, আর মনে করার চেষ্টাও করলাম না। তো এই যে দিদির ঘরগুলো তোমাদেরকে দেখাই। ফার্স্টে ঢুকতে এন্ট্রেন্সে মানে ড্রয়িং রুমের সাইডে এই যে একটা রুম, বেডরুম, এটা নাকি দিদির ছেলের বেডরুম। তারপর হচ্ছে আবার তার বা সাইডে আরেকটা রুম আছে, সেখানে একটু ঠাকুর রাখা আছে, কম্পিউটার রাখা আছে। দিদির ছেলে মেয়ে সেখানে কম্পিউটার শিখে। আর এই যে একটা আছে এই সাইড দিয়ে, হচ্ছে এই ডান সাইডেই আবার হচ্ছে দিদিদের বেডরুম, মানে দিদি জামাইবাবু থাকে। আর এই যে সাইডে আরেকটা রুম, আমাদের সবার বাড়িতে একটা করে অগোছালো রুম যে থাকে, সেই রুমটা। আর এটা হচ্ছে কিচেনটা। তো কিচেনের এই সাইডেই হচ্ছে বাথরুম আছে, আর প্লাস 2টো বেডরুমের সঙ্গে বাথরুম আছে। বেশ সুন্দর লাগলো ঘর দুয়ার গোছানো দিদির। আর তো কথাবার্তার কোনো জবাবই নেই। জ্যাম্বুর ভিডিওটা ক্লিক করতে পারিনি, কারণ জ্যাম্বুর সঙ্গে খুব ইয়ার্কি ফাজলামি মারছিলাম। মানে প্রথম দেখাতেই এত যে ইয়ার্কি ফাজলামি মারবো আমি বুঝতেই পারিনি। তো জ্যাম্বুর তার জন্য ভিডিও করতেই মনেই নেই আমার। আর জ্যাম্বু হচ্ছে পুলিশ মানুষ, ভিডিও করলে যদি কিছু বলে, তো তার জন্য আর ভিডিও করিনি। আর কারো বাড়িতে যতই, হ্যাঁ তারা ভালো, নো ডাউট খুব ভালো, কিন্তু প্রথমবার ভিডিও করব, তারাও যদি অড ফিল করে, তো তার জন্য আর বেশি চাপ নেইনি। তারপর দিদি দেখো কত কিছু নিয়ে আসে খাওয়ার জন্য। তো দিদিকে বললাম এত কিছু কিন্তু এক ফোঁটাও খাবো না। তো যাই হোক, এই যে চপটা খেয়েছি, চপটা কিন্তু খুব ভালো ছিল। তারপরে বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে তো আমরা বেরিয়ে পড়লাম। দিদিরাও বললো এসো আবার, খুব ভালো লাগলো নাকি দিদিদেরও। তো মাতুদি, দিদির নাম মাতু। তো মাতুদি অবশ্যই আবার নেক্সটে যদি আসি গুয়াহাটিতে, বঙ্গাইগাঁওতে, তাহলে কিন্তু অবশ্যই তোমার বাড়িতে আবার আসবো।
তো এই তো কথাবার্তা বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কারণ হচ্ছে কালকে সকাল 6টায় আমাদের ট্রেন, 6টা না তো 6:30টায় আমাদের ট্রেন। তো বাড়িতে গিয়ে পিসির বাড়িতে সব জামা কাপড় এলোমেলো করে রাখা আছে, সেই জামা কাপড়গুলোকে গুছাতে হবে। ছেলেগুলোর জামা কাপড় আছে, আমাদেরও জামা কাপড় আছে। পিসিরাও অনেক জোর জবরদস্তি করলো যে থাকার জন্য। আর আজকে ভিডিওটা কিন্তু 2 দিনের ভিডিও হবে, মানে রবিবার আর সোমবার মিলে। তো যাই হোক, এই যে রাত্রে তো আসলাম, এসে বেশি কিছু খাইনি, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে গেছিলাম। সকালে মানে মাতুদির বিয়ে বাড়িতে গিয়ে খেয়েছি। তো রাত্রে কিছু সামান্য কিছু খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ বেশি রাত্রে শুইনি। এখন কিন্তু সকাল প্রায় 6টা বাজে, আমি তোমাদেরকে টাইমটা দেখাতে পারছি না। 6:30 আমাদের ট্রেন। তো বেশি দূর না পিসির বাড়ির থেকে স্টেশনটা। তো পিসির মনটা খুব খারাপ, আমাদেরও খারাপ লাগছিল। আর কালকে রাত্রে এতটা গরম ছিল যে কি বলবো, পিসি বেচারাও সারা রাত ঘুমায়নি জানো। তো যাই হোক, সকালে একটু মানে ফ্রেশ হয়ে স্নান টান করে ছেলেগুলোকে উঠিয়েছি। ছেলেগুলোও খুব একটু খ্যান করছে। ওয়েদারটা তো দেখে বুঝতেই পারছো, একদম সকাল সকাল। তো পিসিদেরকে টাটা বলে বেরিয়ে পড়লাম। মনটা একটু খারাপ লাগলো, আবার কবে আসবো জানি না। তো পিসিদের সঙ্গে তো সবসময় যোগাযোগ হবেই। তাও বলি পিসিরা যেন ভালো থাকে, সুস্থ থাকে আর কি। আর এত সকালে উঠেছি না, আজকে না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। মানে অ্যাকচুয়ালি তো মানে রাতে ঘুমিয়েছি, কিন্তু সেরকম ঘুমাতে পারিনি, এতটা গরম ছিল মানে কি বলবো। আর কোয়ার্টারে একটু গরমটা বেশি লাগে, তো প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, সকালে যখন ট্রেনে বসেছি না, মানে চোখগুলো দেখে আপনি বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কি করার, এখন তো বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। এদিকে বাড়ির জন্য মনটা ছুটছে, কারণ বাপি হ্যাপি দুজনেই বলছে হয়েছে আর থাকতে হবে না, চলে এসো বাড়িতে। আর ভালো লাগছে না বাড়িতে, একদম মনে হচ্ছে খাখা করছে। কারণ আমার বাড়িতে সবসময় জমজমাট লোকজন থাকে, ছেলেদের চিল্লা হাল্লা। তো আমি যেই কারণে রাত্রেবেলা ভিডিও এডিটিং করি, যে আমার বাড়িতে এত চিল্লা হাল্লা হয় যে রাত্রেবেলা আমি ভিডিও এডিটিং করি। তো যাই হোক, এই যে আসামের পাহাড় নাম কি জানি না। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন পুরনো সব বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর হচ্ছে আরেকটা কথা, আমাদের যে নিতুদির সঙ্গে কিন্তু তোমরা সবসময় অলওয়েজ থেকো। তো তারপরে যাই হোক, এই তো ট্রেনের থেকে নেমে পড়লাম। এখন প্রায় 10:30 মতন বাজছে, মানে 6:30 ট্রেন ছিল, সেখানে 6:45 ছেড়েছে, মানে এই 6:50 নাগাদে ছেড়েছে, যেখানে পাক্কা 6:30 টাইম ছিল। তো বেশি একটা দেরি করেনি। তো ভাইও চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য, মানে পূজার ভাই, মানে আমারও ভাই শুভ চলে এসেছে। মাসির ব্লকে তো অনেকেই দেখোই শুভকে। তো যাই হোক, আর কি বলবো, এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাই। আর নিজের শহরে এসে, নিজের বাড়ির এলাকায় এসে মানে আনন্দটাই একরকম লাগে। মনে কি কতদিন পরে আসছি, বেশি দিন কিন্তু না, 2 থেকে 3 দিনের জন্য বাইরে ছিলাম। তো গেছিলাম হচ্ছে শুক্রবারে, শনি রবি সোমবারে রিটার্ন করলাম, মানে 3টা দিন ছিলাম না, মাঝখানে 2টা দিন, একদিন আসতে একদিন যেতে। তো যাই হোক, হোম তো হোম সুইট হোম, সবার নিজের বাসস্থানটা অসংখ্য আমাদের প্রিয়, মানে খুব প্রিয় আমাদের। তো এই তো আমাদের বাড়িতে আমরা চলে আসলাম। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। আশা করি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে সবার জানা আছে। তো চলো ঘরের ভিতরে ঢুকি। আর কিছু বলার নেই, আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না, বহু কাজ আছে। তাহলে আজ তবে আসি, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।